আসসালামু আলাইকুম গাইস। ফার্স্টে তোমরা এই গজলটি শোনো। রমজান এলো নূরের ডালি নিয়ে, রহমতের সুবাস ভেসে যায়, পাপের আধার কাঁপে নীরবে, তাওবার দরজা খুলে যায়। শাহরির স্নিগ্ধ নীরব রাতে দোয়ার আলো। কি ভালো না? এরকমই বাংলা গজল এখন তোমরাও চাইলে এআই দিয়ে তৈরি করতে পারো। সো কিভাবে করবা চলো আমরা এই পুরা ভিডিওতে দেখে নিই। তো ফার্স্টেই বলে রাখি, এই কাজটি করার জন্য আমাদের দুইটা অ্যাপসের প্রয়োজন পড়বে। 1 নম্বর চ্যাটজিপিটি, 2 নম্বর সোনো এআই। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস। ফার্স্টেই তোমরা তোমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবা। দেন এখানে সার্চ বারে ক্লিক করে টাইপ করবা সোনো এআই। দেন তোমাদের সামনে ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে, সিম্পলি এখানে ক্লিক করে দিবা। এরপরে তোমাদের সামনে ওয়েবসাইটটি ওপেন হবে। সো এখানে তোমাদের ফার্স্টে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সিম্পলি ওপরে দেখতে পাচ্ছ সাইন ইন লেখা আছে, এখানে ক্লিক করে দিবা। এরপরে তোমাদের সামনে অনেকগুলা অপশন শো করবে। সো এখান থেকে আমি সিম্পলি গুগল সিলেক্ট করে দিব। দেন আমাদের সামনে অনেকগুলা জিমেল অ্যাকাউন্ট শো করবে। তো যেই জিমেল অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই সিম্পলি সেটা সিলেক্ট করে দিব। তো এখানে আমি ফার্স্টে বলে রাখি, আমার আগে থেকেই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে, তাই আমার কোনো পারমিশন চাইতেছে না। তোমাদের হয়তোবা অনেকগুলা পারমিশন চাইতে পারে, তোমরা শুধু সেটা কন্টিনিউ করে এগিয়ে যাবা এবং যা পারমিশন চাই দিয়ে দিবা, তাহলেই তোমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ অলরেডি আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গিয়েছে। সো এখান থেকে চলো এবার দেখে নিই কিভাবে আমরা গজল তৈরি করব। সো ফার্স্টে আমরা একদম নিচের দিকে মাঝখানে একটি মিউজিক আইকন দেখতে পাচ্ছি, সিম্পলি এখানে ক্লিক করব। এরপরে কাস্টম মোড সিলেক্ট করে নিব। দেন আমাদের সামনে দুইটা ফাঁকা ঘর শো করবে। সো প্রথম যেই ফাঁকা ঘরটি আছে এখানে তোমাদের গজলে কি কথাগুলো থাকবে এটা লিখে দিতে হবে, এবং নিচের ফাঁকা ঘরে তোমাদের গজলটি কিভাবে তৈরি করতে চাও সেটা লিখতে হবে, মানে একটি কমপ্লিট ফন্ট। তো এখানে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই কাজটি আমাদের সম্পূর্ণ চ্যাটজিপিটি করে দিবে। তো এখন সিম্পলি আমরা চ্যাটজিপিটিতে চলে যাব। দেন চ্যাটজিপিটিতে আসার পরে ফার্স্টেই তোমাদের একটি কথা বলি, আমরা যদি চ্যাটজিপিটিকে ডাইরেক্টলি বলি যে আমাদের একটি গজল লিখে দাও, তাহলে কিন্তু সে আমাদেরকে গজল লিখে দিবে ঠিকই, কিন্তু সেটা তৈরি করার পরে সেটা কিন্তু কোনো গজল থাকবে না, একটি গান তৈরি হবে। তো চ্যাটজিপিটিকে কিভাবে বললে সে বুঝবে, সো আগে সেটাই দেখিনি। তো ফার্স্টেই আমি চ্যাটজিপিটিকে বলবো, আমি একটা ইসলামিক বাংলা গজল তৈরি করতে চাই যেটা রমজান মাস নিয়ে হবে। তোমাকে বাংলায় কিভাবে বললে সেটা গজল হবে, কোনো গান না, সেটা আমাকে লিখে দাও। দেন চ্যাটজিপিটি আমাদেরকে লিখে দিবে, তাকে কিভাবে বোঝালে সে বুঝবে। তো এখানে আমরা চ্যাটজিপিটির ব্রেন ইউজ করেই চ্যাটজিপিটিকেই প্রশ্ন করতেছি। তো দেখতে পাচ্ছ অলরেডি সে আমাদেরকে লিখে দিয়েছে, তাকে কিভাবে বললে সে বুঝবে। তো সিম্পলি আমরা এখন তার দেওয়া টেক্সটটি কপি করে নিব, দেন আবার চ্যাটজিপিটিকে এই টেক্সটটি দিয়ে দিব। এরপরে দেখতেই পাচ্ছ সে আমাদেরকে একটি সুন্দর ইসলামিক গজল লিখে দিচ্ছে। তো এটা দিয়ে আমরা গজল তৈরি করতে পারবো। তো চলো এবার দেখে নিই কিভাবে চ্যাটজিপিটির সাহায্যে আমরা ফন্ট তৈরি করব। সো এখানে আমরা আবার ওই একই টেক্সট খাটাবো। এবার আমি চ্যাটজিপিটিকে বলবো, এবার এই গজল তৈরি করার জন্য আমাকে একটি ফন্ট লিখে দিতে হবে, কিন্তু সেই ফন্ট লেখার জন্য তোমাকে কিভাবে বললে তুমি বুঝবা, আগে সেটা লিখে দাও। আমি এটা সোনো এআই দিয়ে তৈরি করব, এটা কোনো গান না, একটি ইসলামিক গজল হবে। দেন আমাদেরকে চ্যাটজিপিটি আবার কিছু টেক্সট লিখে দিচ্ছে, কিন্তু এখানে আমি দেখতেছি চ্যাটজিপিটি আমাদেরকে ডাইরেক্টলি ফন্ট দিয়ে দিয়েছে। সো তোমাদের যদি কোনো ফন্ট না দিয়ে আগের মতো কোনো
বাংলা টেক্সট দেয়, তাহলে তোমরা সেই টেক্সটটি কপি করে আবার চ্যাটজিপিটিকে দিয়ে দিবা, তাহলেই সে তোমাদেরকে ফন্ট দিয়ে দিবে। কিন্তু চ্যাটজিপিটি আমাদেরকে ডাইরেক্টলি ফন্ট লিখে দিয়েছে, সো দেখতেই পাচ্ছি এই ফন্টটি ইউজ করলেই আমরা গজল তৈরি করতে পারবো, তাই আমি এই ফন্টটি ইউজ করব। তো এখন ফার্স্টেই আমরা গজলের রিমিক্সটি কপি করে নিব, দেন সোনো এআইতে ব্যাক যাব। এরপরে প্রথম ফাঁকা ঘরে রিমিক্সটি পেস্ট করে বসিয়ে দিব, দেন আবার চ্যাটজিপিটিতে আসব। এবার সিম্পলি ফন্টটি কপি করে নিব, দেন সোনো এআইতে যাব। এখানে 2 নম্বর ফাঁকা ঘরে ফন্টটি পেস্ট করে বসিয়ে দিব। এরপরে সিম্পলি ক্রিয়েটে ক্লিক করব। এখানে তোমাদের 2 থেকে 3 মিনিট সময় লাগবে, এরপরে গজলটি তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু আমার 2টা গজল তৈরি হয়ে গেছে। তো তোমাদের যেটা ভালো লাগে ওইটাই তোমরা শুনতে পারো বা তোমাদের কাজের পারপাসে ইউজ করতে পারো। তো এখানে আমি আর এটা প্লে করে দেখাচ্ছি না, কারণ ফার্স্টেই তোমাদেরকে এটা প্লে করে শোনাইছি। সো চলো দেখিনি এটা আমরা ডাউনলোড করব কিভাবে। সো ডাউনলোড করার জন্য সিম্পলি আমরা যেটা ডাউনলোড করতে চাই সেটার কর্নারে দেখতে পাচ্ছি একটি 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করে দিব, দেন ডাউনলোডে ক্লিক করব। এরপরে সিম্পলি MP3 ফরম্যাট সিলেক্ট করব, দেন ডাউনলোড অ্যালাউতে ক্লিক করব। এরপরে আমাদের গজলটি ডাউনলোড হয়ে যাবে। দেন আমরা যদি ফাইল ম্যানেজারের ডাউনলোড ফোল্ডারে যাই, তাহলেই গজলটি শুনতে পারবো বা অ্যাক্সেস করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওতে কিন্তু একটি লাইক দিতে ভুলবা না, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো।